আল্লাহর অলি শেখ বরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের কাহিনী। তৎকালীন সময়ে সিলেট অঞ্চল গৌর রাজ্য নামে পরিচিত ছিল এবং এর শাসক ছিলেন রাজা গৌর গোবিন্দ। তিনি ছিলেন একজন কট্টর হিন্দু এবং মুসলিমদের অত্যন্ত বিদ্বেষী ও অত্যাচারী। তার রাজ্য মুসলিমদের সংখ্যা ছিল খুবই কম এবং তারা অত্যন্ত প্রতিকূলতার মধ্যে বসবাস করতেন। শেখ বরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই ছিলেন সেই সময়ে সিলেটে বসবাসকারী একজন সম্ভ্রান্ত ও ধার্মিক মুসলমান। ঘটনার সূত্রপাত পুত্র সন্তানের জন্ম ও আকিকা। আল্লাহর রহমতে শেখ বরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়। তিনি সন্তানের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং ইসলামী শরিয়া অনুযায়ী সন্তানের নামে আকিকা করার সিদ্ধান্ত নেন। আকিকার জন্য তিনি একটি গরু কুরবানি করার মনস্থির করেন, কিন্তু গৌর গোবিন্দের রাজ্যে গরু কুরবানি করা ছিল মৃত্যুদণ্ডতুল্য অপরাধ। শেখ বরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই রাজার এই কঠোর আইনের কথা জেনেও আল্লাহর হুকুম পালনের জন্য গোপনে নিজের বাড়িতে গরু কুরবানি করেন। তিনি এবং তার পরিবার অত্যন্ত সতর্কতার সাথে কুরবানির মাংস বন্টন ও রান্না করেন, যাতে এই খবর কোনোভাবেই রাজার কানে না পৌঁছে। কিন্তু আল্লাহর যা নির্দেশন, আল্লাহ তাআলা যা ঘটান তাহা বান্দার জন্য ভালো, তো তাই ঘটাইল আল্লাহ রাব্বুল আলামিন। কুরবানির মাংসের এক টুকরা একটি চিল বা বাজ পাখি ছো মেরে নিয়ে উড়ে যায়। দুর্ভাগ্যবশত পাখিটির মুখ থেকে মাংসের টুকরাটি পড়ে যায় এবং তা সরাসরি রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের মন্দিরে চূড়ায় গিয়ে আটকে যায়। রাজার কর্মচারীরা মন্দিরের ওপর মাংসের টুকরা দেখতে পেয়ে রাজাকে খবর দেয়। নিজের মন্দিরের এই অপবিত্রতায় রাজা ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। তিনি এটাকে তার ক্ষমতার প্রতি চরম অপমান হিসেবে দেখেন এবং এর পেছনের ব্যক্তিটিকে খুঁজে বের করার জন্য তার সকল সৈন্যদেরকে নির্দেশ দেন। গুপ্তচরের মাধ্যমে রাজা জানতে পারেন যে এই কাজটি মুসলিম শেখ বরহান উদ্দিন করেছেন। রাজা গৌর গোবিন্দ তৎক্ষণাৎ তার সৈন্যদেরকে পাঠিয়ে দেন শেখ বরহান উদ্দিনকে বন্দী করে আনার জন্য। রাজার সৈন্যদল তারা বরহান উদ্দিনের বাড়িতে পৌঁছে যান এবং তাকে বন্দী করে রাজা গৌর গোবিন্দের কাছে তার রাজপ্রাসাদের সামনে হাজির করেন। রাজা তার অপরাধের জন্য এক নির্মম ও বর্বরচিত শাস্তি ঘোষণা করেন। শাস্তিটি হলো 1 নাম্বার, শিশুকে হত্যা করা। যে সন্তানের আকিকার জন্য গরু কুরবানি করা হয়েছিল, সেই নিষ্পাপ নবজাতক শিশুটিকে শেখ বরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের চোখের সামনেই নির্মমভাবে হত্যা করা হয়। 2 নাম্বার, ডান হাত কর্তন করা। আল্লাহর বিধান পালনের অপরাধে শেখ বরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের ডান হাতটিও কেটে ফেলা হয়। এই অমানবিক অত্যাচারে শেখ বরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই শোকে পাথর হয়ে যায়, কিন্তু তিনি আল্লাহর ওপর বিশ্বাস হারাননি। বিচারের জন্য পুত্র হারা এবং এক হাত হারানো শেখ বরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই এই চরম অন্যায়ের বিচার চাইতে মনস্থির করেন। তিনি জানতে পারেন যে দিল্লির সুলতান তখন ছিলেন শামসুদ্দিন ফিরোজ শাহ এবং সেখানে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মতো মহান আধ্যাত্মিক সাধক বাস করতেন। তিনি ন্যায় বিচারের জন্য ন্যায় বিচার পাওয়ার আশায় পায়ে হেঁটে দিল্লির পথে এক দীর্ঘ ও কঠিন যাত্রা শুরু করেন।
অনেক কষ্ট সহ্য করে শেখ বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই দিল্লিতে পৌঁছান। তিনি প্রথমে সুলতানের কাছে তার অভিযোগ পেশ করেন। সুলতান তার কাহিনী শুনে ব্যথিত হন এবং তাকে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের শিষ্য তৎকালীন সময়ের মহান সাধক হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইয়ের কাছে পাঠান। শেখ বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দরবারে উপস্থিত হয়ে তার রক্ত মাখা জামা এবং কান্না ভেজা চোখে পুরো ঘটনাটা বর্ণনা করেন। একজন মুসলিমের ওপর এই নির্মম অত্যাচার ও নিষ্পাপ শিশুকে হত্যার কথা শুনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই হৃদয় ব্যথিত হয়ে ওঠে এবং তিনি এর প্রতিকার করার সিদ্ধান্ত নেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর নির্দেশে ৩৬০ জন আউলিয়াকে সঙ্গে নিয়ে সিলেটের দিকে রওনা দেন। শেখ বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই এই কাফেলার পথ প্রদর্শক হিসেবে কাজ করেন। গৌর গোবিন্দ তার জাদুবিদ্যা দিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও তার সঙ্গীদের আটকানোর চেষ্টা করে, কিন্তু আল্লাহর ওলির কারামতির কাছে তার সমস্ত জাদু ব্যর্থ হয়ে যায়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজে চড়ে সুরমা নদী পার হন এবং তার দেওয়া আজানের ওয়ার্ষি ধ্বনিতে গৌর গোবিন্দের জাদু দুর্গ সব কিছু ধ্বংস হয়ে যায়। শেষ পর্যন্ত গৌর গোবিন্দ পরাজিত হয়ে পালিয়ে যায় এবং সিলেটে ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়। শেখ বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই তার ওপর হওয়া অন্যায়ের বিচার পান এবং সিলেটে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয়। প্রিয় দর্শক মণ্ডলী, শেখ বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের এই আত্মত্যাগ এবং আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাসী ছিল সিলেট অঞ্চলের জন্য ইসলামের আলো ছড়িয়ে পড়ার মূল কারণ। কান্না এবং আকুতি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে সিলেটে নিয়ে এসেছিল। আজও সিলেটের ইতিহাসে শেখ বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাই একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সিলেটের টুলটিকর এলাকায় একটি টিলার ওপর তার মাজার অবস্থিত, যা বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের মাজার নামে পরিচিত এবং ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই গল্পটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।